নমস্কার বন্ধুরা, টিনাস কিচেনে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকে আমি বানাবো কুমড়ো আলুর তরকারি। প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এবারে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোটা জিরে, আর দিচ্ছি সামান্য 5 ফোড়ন। ভালো করে ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। এখানে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি আমি, ওটাই দিয়ে দিলাম। এবারে আলুর সাথেই একেবারে আমি ছোলাগুলো দিয়ে দিচ্ছি। ছোলাগুলো আমার ভিজিয়ে রাখা ছিল। আলুর সাথে একসাথে ছোলাটা দিয়ে দিলে তরকারি হতে হতে ছোলাগুলো একদম ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি কুমড়ো। ভালো করে নেড়ে দিচ্ছি। কুমড়ো, আলু, ছোলা সব একসাথে ভালো করে লাল লাল করে ভেজে নেব। চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে চাপাটা খুলেছি, আবারও একটু নেড়ে দিচ্ছি। সবজিগুলো আমার লাল লাল করে একটু ভাজা হয়েছে। কড়ার মাঝখানটা একটু ফাঁকা করলাম। এখানে অল্প একটু আদা আমি গ্রেট করে রেখেছিলাম, ওটাই মাঝখানটায় দিয়ে দিলাম। হালকা একটু ভেজে নেব আদাটা। ভালো করে আবারও সব মিশিয়ে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দেব সামান্য লঙ্কার গুঁড়ো, আর দেব জিরের গুঁড়ো। ভালো করে সব মশলা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, সামান্য জল দিয়ে দিলাম। আবারও একটু চাপা দিয়ে দিলাম। জলটা আমার শুকিয়ে গেছে। ভালো করে একটু নেড়ে দেব। ভালো মতো সব মশলা কষানো হয়ে গেছে। এবারে আলু কুমড়ো সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি লবণ। আপনারা বলতেই পারেন সব শেষে কেন লবণটা দিলাম। লবণ আমি কুমড়ো তরকারিতে সব শেষেই দিই। আগে থেকে দিয়ে লবণ দিয়ে ভাজলে কুমড়োটা একদম গলে যায়, তরকারি হয়ে যাওয়ার পরে আর দেখা যায় না। তাই আমি লবণটা একদম শেষে দিলাম। আর সামান্য চীনা বাদাম ছিল, ওটাই দিয়ে দিয়েছি। দিয়ে আমি চাপা দিয়ে দিলাম। ঝোলটা আমার ফুটে উঠেছে। এই ঝোলটা শুকনো হয়ে গেলে নামিয়ে নেব। একদম শুকনো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। কুমড়োর তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই আমি একটু চিনি দিয়েছি। ভালো করে এটা মিশিয়ে নেব। দেখুন কুমড়োগুলো আমার একদম গোটা গোটা আছে। তরকারিটা আমার রেডি হয়ে গেছে। একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। রুটি পরোটার সাথে এই কুমড়োর তরকারিটা খুব ভালো লাগবে খেতে। আমার মতো করে আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। চলুন, একদম রেডি হয়ে গেছে। ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার কোনো অন্য ভিডিওতে।